আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে তাকিয়ে আছে লাখো কোটি জনতা। এই নির্বাচনে জনগণের কি প্রত্যাশা, শেরপুর থেকে জানাবো আমি মোহাম্মদ জসিম মিয়া। সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আসছে। আমরা বিগত 3টি নির্বাচনে সুষ্ঠু মতে ভোট দিতে পারি নাই, বা ভোট কেন্দ্রে যাও ফিরে আসছি, ভোট দিয়ে ফেলছে। আমরা এই সামনের নির্বাচনে আমরা চাই যাতে সুষ্ঠু মতে ভোট দিতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আর ভোটারদের কাছে আমার অনুরোধ, যেন যোগ্য প্রার্থীকে ভোট দেয়, যে 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 দলেরই হোক, যেন ভোটটা তারা সুষ্ঠু মতে দিতে পারে। যোগ্য ব্যক্তিকে ভোট দেয়, যে দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, আমার এই প্রত্যাশা। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এবছর প্রথম ভোট দেব। আমি চাই এমন একজন সরকার নির্বাচিত হোক, যাতে দেশের মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রাখে, দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে। আর আমার সরকারের কাছে একটা প্রত্যাশা থাকবে, যেন আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত না হই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রত্যাশাটা হলো এরকম, এখানে যারাই নির্বাচিত হোক বা যারাই সরকার গঠন করুক, তারা যেন জুলাই আন্দোলনটাকে সামনে রাখে এবং আমাদের দেশের যে সংস্কার রাষ্ট্রীয় ব্যবস্থা আছে সেটা যেন আর ফ্যাসিজমের ভিতরে না যায়, এবং যারা এই আন্দোলন করে আজকে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন করবে, তাদের প্রত্যেককে যেন একটা মূল্যায়ন থাকে। একটা সুন্দর রাষ্ট্র কামনা করি। এইখানে কোনো ধরনের প্রতিহিংসা বা স্বৈরাচারী কোনো মনোভাব আমরা প্রত্যাশা কখনোই করব না। আমরা হা ভোটকে জয় করে আমরা রাষ্ট্রের সংস্কারের জন্য সর্বোচ্চ তাদের অগ্রগামী হতে বলবো। 12ই ফেব্রুয়ারি 2026 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন তরুণ ভোটার হিসেবে একজন নিরপেক্ষ সরকার চাচ্ছি, যিনি গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করবে এবং যে ইসলামের যে আইনগুলো আছে এবং কোরআনের ভিত্তিতে তিনি রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করবেন, এবং সর্বদা তিনি সচেষ্ট থাকবেন যেন জনকল্যাণমূলক একটা রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করতে পারে, যেখানে জনগণ তাদের যে মৌলিক অধিকারগুলো তারা যেন প্রধান রূপে পায়, এবং তারা যেন কখনো রাষ্ট্রের যে অধিকারগুলো আছে এগুলো থেকে যেন তারা কোনোভাবে বঞ্চিত না হয়।